কখনো কাউরে ভয় দেখায় না, আমরা আরো চেপে রাখি সব সময়। এর আগে রুগী বলছিল কি জানেন, যখন চক্রবর্তী থাকতো তখন বলছিল স্বপ্নে দেখছিল ওর কাকা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। রুগীর মাটা জিজ্ঞেস করেন ওর ছোট কাকু, তখন ওই অনেক চিন্তা করছে, সকালবেলা ওরা আম্মুরে বলছে। তখন আমি কি করছি ভাই জানেন, আমি এত যাই রে, আমি ওমর এত পাজি, কিন্তু আমি কি করছি, আমার বোন আমারে বলছে ভাই এই কথা ওই নাকি এলে স্বপ্নে দেখছি। আমি তখন ওর কাকারে দেখে রাখছি, সেদিনকে ওরা কাকা অফিসে গেছে, আমি ওর কাকারে দেখে রাখছি। ওর চাচি আমারে বলছে যে আমার বোনরে বলছে কয় আমার কাছে কি কিছু আছে, আমি আসতে যাতে ভয় পাই। তো ওর চাচিরও কি বলছে জানেন, যে কোনো ভয় নেই। ওর চাচিরে আমার বোন নিজে যায় নিয়ে আইছে ওই অফিস থেকে, নিয়ে আইছে, নিয়ে তারপরে আর কি লাগে আপনি বলেন। এরপরে এরা কি বল, এরপরে এরা বোঝে না কে, এরপরে এরা উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা কবিরাজের কাছে নেই, আর কি গলা দিয়ে মারতে আসে, আবল তাবল কথা বলে, আমার রুগী নাকি নাটক করে। এগুলা কি ঠিক? এগুলা শুনলে কিন্তু যে কারে মাথা কিন্তু গরম হয়ে যাবে, এরা উল্টা পাল্টা ব্যবহার করে। আর আমরা যত ভালোবাসি, আর এরা তো ভালোবাসার মানে কি কদর দিতে জানে না, যেটা সত্যি কথা। মানুষ বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে, কেউ জানে না। আর অন্য মানুষ জ্বালায়, অন্য কবিরাজের কাছে, বন্ড কবিরাজের কাছে নিয়ে যাও। আমরা তো বলছি যে তাবিজ কবজ দেবো, তোমরা আগে আমার কথা শোনো, তোমরা কি কখন নামাজ কালাম করো? তোমাদের কথা আমরা তখনই শুনবো যখন তোমরা আমাদের কথা শুনবে, যখন তোমরা 5 ওয়াক্ত নামাজ কালাম করবে, পুরো ফ্যামিলির মানুষ। তোমার মেয়ে যখন পড়বো তখন বলে যদি পর্দা করবা, তখন তোমরা আমারে যা বলবা আমি তাই শুনবো, আল্লাহর কসম আমি তাই শুনবো। তোমরা যা বলবা আমি তাই শুনবো। কিন্তু তোমরা, আমি তো বলছি যে আমরা জ্বালাবো না, আমরা তো সাথে সাথে ওই যে গার্মেন্টসে চাকরি করে ওই কাজ করতে পারে, ওই তো শরীর অনেক দুর্বল, আমরা তো বলছি ও অনেক দুর্বল, ওর অসুখ আছে, ওর ডাক্তার দেখাও, এটাও কিন্তু বলছি আমরা। ওই সাথে সাথে আমরা কাজ কন্ত করে দেই, ওরা আমরা কাজও করে দেই। আর কি লাগে ভাই বলেন হুজুর ভাই, কি লাগে? আমরা কাজ বন্ধ করে দিই। আমরা যদি কাজ না পারে রোগীরা জিজ্ঞেস করেন, জানলা যে এসে কথা বলি যে কাজ করতে সমস্যা হয়, কাজ করতে সমস্যা হয়, রোগী বলে না, ওই হাসি হাসি কথা বলে। তখন ওই যে লাইন চিপ দিয়ে যে কার লগে কথা বলে, পরে কয় না, পরে আর কথা বলে না, পরে আর কি লাগে ভাই? এরকম মানুষকে ছাড়তে চায়। হ্যাঁ, এত উপকার করি, তারপরে ওই তো বলি না। হ্যাঁ ভাই, ভাই আরে আশ্চর্য ঘটনাই থাক, এটা অন্ধকার তো, ঠিক আছে। আমারে উল্টা পাল্টা বলে। আচ্ছা, আমার একটা কথা আমারে শুনুন, নাকি সবাই করব, আমার কাছে অনেক কিছু আমারে আর বলছে। শুনুন, আমি থাকতাম না, কেউ ক্ষতি করতে পারবো না ইনশাআল্লাহ। আমার কাছে একটা জিন আসছে, আপনার মতো মুমিন জিন, একটা মেয়েকে এরকম ভালোবাসতো। তারা স্বামী স্ত্রী দুইজন চাকরি করতো, বাসাটা দেখতো কি থালা বাসন সুন্দর করে ধোয়া আছে, এখন ফ্রিজ থেকে গোস্ত বাইর করে মাছ বাইর করে গরম কলাইতে ভিজে থাকে। হ্যাঁ, আবার যদি এরকম যদি চাই আমি এরকম করব, আমার ভুল করবে, কিন্তু আমার কথা তারপরে শুনতে হবে। বিছনাটা ঝাড়ু দিয়ে থয়ে আবার কি সুন্দর মশারিটা টাঙ্গানো, পরকে আমরা ধুয়ে খুলে আশাতে টাঙ্গানো। পরে ওই জিনে বললো যে দেখো হুজুর, আমি তারে কত ভালোবাসি, এই জন্য তার যেন কষ্ট না, আমি থালা বাসন ধুয়ে রাখি। তারা খায়া দুইজন শুয়ে থাকে, আমরা দুইজন, আমি সুন্দর করে ধুয়ে রাখি, ওরা কইতে পারে না। আপনি এরকম করে রাখবেন, ওরা দেখে শুনে রাখবেন, ঠিক আছে? আমি শোনেন, আমি আপনাকে কি বলি শোনেন, আপনার মর্যাদা সাপুরিয়ায় সাপের মর্যাদা বলছে, সাপ মারে না, কি মারে না। সুতরাং এরা তো আম পাবলিক, এরা তো আপনার সম্পর্কে কিছুই জানে না। কারণ যেহেতু আমি জিন নিয়ে যেহেতু কাজ করি, আমি এদের মর্যাদা বুঝি। আল্লাহর কোরআনও আছে, জিয়ামা আশারাল জিন্নি ওয়াল ইনস। আপনি বলে দেন যে আজকে থেকে যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আমি বলে দিচ্ছি। আর শুনেন, এর মেয়ে কোরআন ধরছে, ঠিক আছে, জিজ্ঞেস করেন এটা কোরআন কিনা দিছে, জিজ্ঞেস করেন তো। দিছেন জিজ্ঞেস করেন, বাচ্চা আসলে পরিচয় দিয়ে উঠে যাবে। বাড়ি থেকে করেছে, একটা কথা কিন্তু রং করতেছেন না, কথাগুলো সব ঠিক এখানে কি কিনা দিছে? না। আপনার তো শান্তি গফল যে জিনিস পাইছেন আপনি কদর করতে জানেন। আচ্ছা ভাইয়া, উমর ভাই, আর কথা বলেন না, আমি ফিনিশ আবার লাইটটা কে অফ করবে? লাইটটা টিপা টিপি করে কে? আরে হ্যাঁ ভাই বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর নাম হলো ওমর ফারুক। ওনার ওমর ফারুক হলো সত্য এবং মিথ্যার মাঝে ব্যবধানকারী, পার্থক্যকারী। কথা বুঝছেন? হ্যাঁ ভাই। তো আজকে আমার এখানে আইসা কোনটা মিথ্যা আর কোনটা সত্য প্রকাশ হয়ে গেল, ঠিক না? রাইট। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভাইয়ের নাম হলো ইব্রাহিম খলিল।
আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। রোগীর মামার নাম হচ্ছে ইব্রাহিম। আমার আমরা যখন পাইকে বিয়ে করবে তো মামার মেনে নাম তো হচ্ছে বিয়ে ইব্রাহিম। করবে আমি শোনেন, এখন আপনি আপনার বইনে তারে দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দিবেন। তার শরীরে চেষ্টা তো করি ভাই, শোনেন, তার শরীরের অসুস্থতা ভালো করে দিবেন। শরীর দুর্বল, আমরা বলে রক্ত চুষে খাই, এই বলে আগে মোটা ছিল। আমি তো দেখিনি জন্মের পরে থেকে, তখন আমি তো এটা মোটাই দেখিনি, আচ্ছা। এমনই তো ছিল। আচ্ছা জন ভাইয়া, এখন যাও, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন। আমার গলা আজকে 4 মাসের উপরে বসে গেছে, ঠান্ডা খাইছি তো বরফ। আল্লাহ যেন 10 জনের দোয়া আমাকে সুস্থ আমাদের করে। জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় সুস্থ থাকি, আল্লাহ হ্যাঁ, দোয়া করি। ইবাদত করতে পারি। পারি। মক্কা মদিনা যাবেন, আমি 2বার গেলাম, আবারও যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বারবার নেওয়ায় আমরাও যাবো, নিয়ত হ্যাঁ, করছি, আপনি কোরআন ওয়াজ শরীফ করতে পড়বেন। যাবো। হ্যাঁ, আর এই ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ এটা যে কিন্তু আমাদের হজ করতে টাকা পয়সা লাগবে না না, হ্যাঁ আপনাদের হজ করতে কোনো টাকা পয়সা লাগে না, না, কিছুই লাগে না, না লাগে না, পরে এমনি চলে যায়। ঠিক আছে, তো যাও ভাইয়া, আর কি কোনো কথা আছে ভাইয়া? তাহলে আপনি এদেরকে বোঝান, একটু বোঝান। ওদের যে মাথা দিয়ে থাকে ডাক লেগে থাকে আর কিচ্ছু হবে না আজকে এখন থেকে। আপনাদের থাকলে থাকো, সমস্যা না, নেই। আমরা আপনাদের যে কাজগুলো করতে কইছি এগুলো করেন, হ্যাঁ ভাইয়া। আপনাদের হেল্প করবেন, ওদেরকে বোঝান, হ্যাঁ শোনেন, কিচ্ছু করবেন না, আমি কিছু করে আপনাদের দিচ্ছি। বলি, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে এমন কাজ। এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন, এদেরকে ঈমান আমল করতে ভাইয়া। বলেন। দেখেন, আমরা কখনোই চালাবো না, এদের সংসারে উন্নতি ছাড়া আর কিছুই থাকবে না। ভাইয়া আমি একটা কথা বলি, এদেরকে একটু বোঝান। আমি আপনার একটা কথা হ্যাঁ বলি। ভাইয়া বলেন। মাথা সব এই সময় খারাপ। ভালো থাকে আরে কথা বলেন, ওরা নামাজ পড়ল যদি না পড়ে, আপনি ওনাকে আর কষ্ট দিয়েন না, কারণ আপনি আমি নামাজ পড়লে আমি কষ্ট দেব না। আমি বলি, হ্যাঁ, বলেন। ওরা পড়ুক অথবা না পড়ুক, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। দাওয়াত দিছেন আপনি, রাইট। আমি তো দেই। আমি বলি, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। যদি তারা নামাজ না পড়ে, সেই জন্য যদি আপনি মেয়েকে কষ্ট দিলেন, তাহলে হিতে বিপরীত হলো না? হ্যাঁ কথা বুঝছেন ভাইয়া? হ্যাঁ, আপনি প্রয়োজনে যারা নামাজ পড়বে না তাদেরকে কষ্ট দেন। কি দেন? তাদের কষ্ট তাদের শাস্তির ব্যাপারে কোরআনে আছে। কি আছে? আছে। আল্লাহ না দেই তো, তাদের তো মাথা ধরে তো থাকে, তাদের তো দেই মাঝে মাঝে, হ্যাঁ, তাদেরকে তাদের দিন। তো শাস্তি দেই। কারণ এই বোনটা হলো আপনার আপন বোন। কে? আমার আপনার বোন, ভালোবাসার মানুষ। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ওদের কারণে কষ্ট দেন, তাহলে খারাপ হলো না? ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে থেকে ভালোবাসার মানুষকে আর কষ্ট দেওয়া যাবে না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কষ্ট আজকে দেব থেকে না। থাকবেন কোথায়? আমার এখানে ইনশাল্লাহ। এখানে থাকবো না, ওর কাছে থাকবো। আপনি আমার এখানে থাকবেন, ওর কাছেও যাওয়ার অনুমতি আছে। তবে যদি কোনো ঝামেলা হয়, সেটার সম্পূর্ণ দায়িত্ব আপনার। কার? হ্যাঁ হ্যাঁ, আমি ওর কাছেই থাকবো, ঠিক আছে। এখানেও থাকবো, কিন্তু আমি ওখানেও থাকবো। আমার আমি অনুমতি চাই যে সাপেক্ষে। ও হিদায়াত করুক, আমার কথা পরকালে- বুঝছেন কি? হ্যাঁ, আমি বুঝছি। এর যদি কোনো শরীরে কোনো আমার আঘাত লাগে, না, লাগবে সম্পূর্ণ না, কখনোই কিন্তু ওর শরীরে কোনো রকমের আঘাত তার দিইনি। গলা আপনি জিজ্ঞেস করেন। এই তার গলা টিপা ধরে অজ্ঞান করে দেয়, পালে দেয়, দায়িত্ব যদি কিছু বদনাম হবে কার? ওমর ফারুকের। কার? আমার ভালো। তাহলে আমি আপনার সাথে মনে কষ্ট নিব যে আপনি কেন না, থাকাকালীন। এরকম করবো না, আপনারে কথা দিচ্ছি। ওকে। এরকম আমি কখনো করি, আপনাদের তো আমি সবকিছু বলছি, এটার জন্য করি। Okay. আর ভাই, গার্মেন্টসের বাসা অনেক খারাপ, যেটা আমি একদম পছন্দ করি না, আর আমি সহ্য করতে পারি না, খোদার কসম। হ্যাঁ। এটার জন্য আমি আরো চাকরি করতে দিতে চাইনি। আমি একটা কথা বলি ভাইয়া, হ্যাঁ, বলেন। সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ কোরআনে বলছে যে জুলুম করে তার শাস্তি দেওয়া, আর যে যার উপর জুলুম করছে তার শাস্তি দিলে তো ডবল হলো। কি হলো? ডবল কি মজলুম? সে তো মজলুম। হ্যাঁ তাহলে আপনি মেয়েটাকে যদি গালি দেয়, যে গালি দিয়েছে তার শাস্তি দেন। কি দেন? আমি তো তারাই তো শাস্তি দেই, কিন্তু এতে তো বিপরীত হয় ভাই, চাকরি নিয়ে টানাটানি হয়ে যায়। আপনি ওর এটা সাথে- আমি সহ্য করতে পারি না। আমার রুগীরে যদি কেউ কিছু বলে, আমার তো ছোট বোনের মতো, আপনি লাইন চিপে সহ্য ধরেন, করতে পারি আপনি না। লাইন চিপে- না, লাইন শিপের তো সমস্যা করে দিছি তো আমি। দিছেন? কি করছেন? হ্যাঁ, ঠিকই, যে লাইন শিপ তো এখন দেখলে তো ভয় পায়। কি করছেন? লাইন শিপে ভয় দেখাইছিলাম, আমি জীবনে যা করি না আমি ওটাই করছি। আমি আপনার- আর যে মস্করা করছে ওরাই অ্যাকশন করছে, 2-3 দিন অফিসে আসতেছে না, আমি আপনার যেটা আমি ভয় দেখাইছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আমি আপনার বলি, ভয়টা দিয়ে কাম হইব না, ঠাস করে কান বাইরে একটা দিবেন আমি বাথরুমে। তো সেটাই করতে চাই, কিন্তু ওটা তো করলে তো চাকরি থাকবো না, বের করে দিব। না ওটা তো ও দিবেন, আপনি এটাই তো দিবেন সিস্টেম। সমস্যা। আপনি দিয়েন না, আপনি ও এর শরীর থেকে বাইর হইয়া অন্য জায়গায় ও যখন বাথরুমে যাবো বা একা নিরিবিলি যাবো, ওই সময় ও আড়াল থেকে একটা মেরে দিবে।
ঠিক আছে এটাই করতে হবে। খারাপ ব্যবহার করিস কে লিগে ঠিক আছে কথা বুঝছেন হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কোনো নাম টাম দরকার না ও বাথরুমে যখন যাইবো বা আশেপাশে পিছন থেকে ওরে থাপড়া মারবো। হ্যাঁ, পেছন থেকে থাবড়া মারবেন ঠিক আছে পারবেন তো অবশ্যই। অবশ্যই ইনশাআল্লাহ এই অনুমতি দিয়ে দিলাম আমি সত্যি আজকে আমার শরীর ভালো। ওমর ভাই যেরকম কাজও এরকম না, হলো না, কারণ ওনার আছে। নামও যেরকম এই একটা মেয়ের সাথে অশ্লীল ভাষায় কথা বললে তার আর শাস্তি ব্যবহার খুব দরকার খারাপ না? করে অবশ্যই আপনি বললেন ও তার- অফিসে অনেক খারাপ ভাষায় কথা বলে যেটা আমি সহ্য করতে পারি না, আমি নিতে পারি না। আগের লাইন ছিল অনেক ভালো ছিল, দেখছেন? ওরে অনেক ইয়া করতো, ওরে কখনোই বকা দিত না। মানে ভালো জন্য প্রশংসা করে। কাস্টমার মানে টাকা কম হয়েছে না, ওরা আপু 1500 টাকা দিছে, এরপরে ওর টাকা কম হয়েছে, ওর আরো টাকা লাগবে, এটার জন্য ওই মেয়েটাকে নিছে, নিয়ে শুধু ওর মানে কাজ পারলেও ওর সাথে খালি চিল্লা পাল্লা করে। আচ্ছা। এটার জন্য কইছি ওর চাকরি করা লাগবে না, আচ্ছা। অন্য জায়গায় চাকরি নেই, যাও ওইখানে চাকরির দরকার নাই চাকরি করার। ধন্যবাদ ওমর ভাই আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমরা অনেক বিস্তারিত কথাবার্তা শুনলাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর এই পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন সকল আমার এটা তো এখন যেখানে আনলো ওখানে তো টাকা লাগবে, কত গাড়ি ভাড়া লাগলো না, দাও। টাকা খরচা হলো না, ভালো হয়েছে না? এখানে এদের কি কি হলো, এটা লাভ হলো না লস হলো আপনি বলেন? আমি আপনার বলি আইসা আপনার তো লস আমার লাভ হয়েছে, এদের তো লস হয়েছে। এদের Loss আপনি হয়েছে। একটা ভালো জায়গায় আসছেন হ্যাঁ, আমি তো ভালো জায়গায় আছি, সেটা তো আমি নিজেই বলছি যে আমি এদেরও ভালো জান্নাতে হয়েছে যাই এদেরও এসেছি। লস নাই কারণ তারা এসে সমাধান হয়েছে হয়েছে না এটা ভালো তো ভাইয়া আজকে থেকে নাম কি আলফা পরিপূর্ণ সুস্থ থাকবে আল্লাহ থাকবে। ইনশাআল্লাহ আজকে থেকে আমার এই বোনটা পরিপূর্ণ সুস্থ থাকবে আমরা এটাই কামনা করি ইনশাআল্লাহ আর যেন ঝামেলা না হয় দায়িত্ব তো ওনারা দিয়েছেন জানা ঝামেলা হলে উনি শুধু দেখবেন ওনারা না আপনারা ভাই বোন কয়জন হ্যাঁ, তিনজন। তিনজনেরই আমরা ফাতেমা 7 জনও নেই, 14 জনও নেই, আমরা না 3 সত্যি কথা বলছেন তিনজন ওকে ধন্যবাদ আজকে থেকে এর দূরের কথা আর কোনো কথা আছে না। ওকে খোদা আর হাফেজ। আমরা কিন্তু ভয় ভয় কিছু দেখাই না ভাই, এটাও বলেন আচ্ছা। যে আমরা যে ভয় দেখাই এগুলা কিছুই করি না, ওমর ভাই ফালতু ফালতু আমাদের ওই হ্যাঁ, বাকি বউ বা ল্যাংলা যেগুলো আছে ওগুলোর ধরে ছেঁচা দিবে না আইলে ওইগুলা তো ওরে খালি হক্কা মারি, আচ্ছা। অন্যরা আমাদের কোনো সম্পর্ক হ্যাঁ নেই হ্যাঁ ওদের হ্যাঁ সাথে, যা ওইটাও বলে দিচ্ছি ওটা আমি দেখে রাখবো। ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি তো দেশ ও লাকি। দেশ ও বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি ওমরা হজ করার কারণে আমার দীর্ঘ 17 দিন আমার অফিস বন্ধ ছিল আজকে থেকে সম্পূর্ণ আমার অফিস সম্পূর্ণ খোলা গেছে এবং আমার লাইভ শুরু হয়ে গেছে যারা এতদিন আসতে চেয়েছেন আসতে পারেন না আজকে থেকে আসতে পারেন মোহন ভাই যান না শেষ করি কথা শেষ করি তো যা হোক আমি যে ভিডিওটা শুরু করছি এদের বাড়ি হলো কোথায় সিরাজগঞ্জ সাদতপুর থানা হ্যাঁ এনায়তপুর পাশে নাকি ওইখানে হাসপাতাল আছে না হ্যাঁ হ্যাঁ সাদতপুর থানা সিরাজগঞ্জ তো ওনার কথা তো আপনি বিস্তারিত শুনছেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার এখানে কোনো বানোয়াটি এবং কোনো নাটক সাজানো হয় নাই আমার এখানে সামনেও এখন প্রায় 50 জন মানুষ উপস্থিত আছে আপনাদেরকে সরাসরি লাইভ দেখানো হচ্ছে দেখেন ভাই আপনারা বলেন এখানে কোনো নাটক সাজাইছি যারা রুগীর গার্জিয়ান আপনারা কয়জন আসছেন ভাইয়া 5 জন এদেরকে ধরেন এই যে দেখেন পুরো রুম ভর্তি আছে কোনো নাটক সাজানো হয় না আমি এদেরকে চিনিও না কোনোদিন দেখিও না দেখছি আপনাদেরকে ওমর ভাই কি বিষয় যে জিনিসটাকে আসলে না মানুষে বলে ওমর ভাই একটু বলেন যে এই বিষয়টা কি আসলে নাটক না এই যে আপনারাই তো কথা বলতেছেন নাকি মেয়েটা কথা বলতেছে আমরাই কথা বলছি, এগুলো নাটক না, বাস্তবে এমন এমন জিনিস আছে যেটা মানুষের কল্পনার থেকেও অনেক কিছু, অনেক দূরে ভাবনার থেকেও অনেক দূরে। ঠিক আরেকটা আছে? কথা, আমার আর ভাই- এটা যে বিশ্বাস করে না সে তো আর কি বলবো, ইমানই নাই, বিশ্বাস কারণ করে তার কোরআনে ইমান আছে। আমার কিছুই নাই। আরেকটা- আর জেন বলতে অবশ্যই আছে, কোরআনে আছে। কারণ আপনাদেরও যে হিসাব মরার পরে আমাদেরও সেই হিসাব, জি, জি। আপনারাও যেরকম নামাজ কালাম করেন ওরকম নামাজ কালাম আমরা এটা তো কোরআনের আয়াত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন যে মানব এবং জিন জাতির হিসাব নিকাশ সবই আবাদত আছে তো ওমর ভাই আমি আপনাকে অনেকজনে বলি যে আমাকে অনেকজনে বলে যে কমেন্ট বক্সে দিয়ে লেখে যে জিনেরা আবার কিভাবে বাংলা ভাষা কথা বলে আচ্ছা আমি এটা ওদেরকে যে বলে সে তো মূর্খ, এর উপরে তো মূর্খ তো আর পৃথিবীতে আমি একটা কথা বলি যেমন ফালতু লোক। এই যে ভাই কথা শুনুন আমি সৌদি আরব গেছি যে জিন সারাইলাম এই যে সৌদি আরবকে জিন সারাইলাম ওই জিন আরবি কথা বলে কি বলে আরবি হ্যাঁ, অনেক অনেক জিন আছে তো বলে। আমি আপনাদের বলি যেই জিন যেই দেশের ভাষার লোকের ধরবে ওই ভাষায় তা তো অবশ্যই তার ভাষায় কথা বলবে তার ভাষায় আমি সৌদি আরব যে জিন আমি ভিডিও ছাড়তেছি আমার এই মোবাইলে আছে আমার ঘরে আরবি কথা বলে আবার ইন্ডিয়া গেছি এই যেদিনও দিয়ে জিন ছাড়াইলাম ইন্ডিয়া থেকে আসছে। হিন্দিতে কথা বলে হিন্দিতে কথা বলে তো যারা বলেন যে জিন আবার বাংলা ভাষা কিভাবে কথা বলে এক
2 নম্বর বলে জিন আর মানুষের ভাষায় কিভাবে কথা বলে। একটা কথা বুঝতে হবে আমাদেরকে, আমরা কোরআন পড়ি না, কোরআন সম্পর্কে জানি না। কোরআন বলছে জিন মানুষের ভিতরে যখনই প্রবেশ করবে তখন তার আকৃতি ধারণ করে কথা বলে, কারণ তাদের মেইন আকৃতি মানুষ দেখতে পারবে না। জিন অর্থ অন্তরায়, কি অন্তর অন্তরায়, আড়াল। এটা আমরা দেখতে পারবো না, আল্লাহ তাদেরকে কি করছেন, আড়াল করে দিচ্ছেন। আর তারা আকৃতিটা দেখলে কি হবে এটা বলেন, তাদের আকৃতিটা তো বিকট না, ওই যে বিকট না। তো যাও, আপনাদের সর্বনিম্ন আকৃতি কথা বলেন না, হযরত আদমের আলাইহিস সালাম 60 হাত লম্বা, কত হাত? 60 হাত। জিন সর্বনিম্ন যেটা ছোট এটা কয় হাত? 60 হাত। 60 হাত। সর্বনিম্ন যেটা ছোট এটা কয় হাত? 60 হাত লম্বা। 60 হাত লম্বা। তারা 300 বছরের সাবালক হয়। কত বছর? 300 বছর। কি বন্ধ হয়ে গেছে? না। ওকে, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, ওমর ভাই। আচ্ছা, দু একজন লোক কি আপনি পরে দেখতে পারবে? বসেন। হ্যাঁ? ওনারা একটু দেখবেন উনি ক্লান্ত হয়ে গেছে, চলে যাচ্ছে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু উমর ভাই একটু কি চলে যাচ্ছে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ধরেন, ওদিকে ক্যামেরা ধরেন, এটা ধরেন। ওই ফানি বোতল না, একদিন ফোন করতে উঠে দেন। এটা তো ঘুম নাই। হাতে তো দাম ডাক দেন। নাম্বারে ডাক দেন। ডাক দেন। হ্যাঁ, বল ঠিক করো। ওটা ঠিক আছে। শরীর ব্যথা হয়ে গেছে, এটা ঠিক করো। সোজা হয়ে বসো বোন, সোজা বসো। পাউডার করে মেলে দাও। মাথার সামনে দিকে টান দেন। জি ধীরে গেছে। ওই মাথা টান দেন। এই যে আমি আস্তে আস্তে আস্তে। ফুল দিলে ব্যথা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন সবাই যেতে পারে তো। আপনাদের ওকে, দাঁড়াও, ক্লিয়ার। দাঁড়াও, এই যে সব ধরেন, সামনে সারেন, ক্লিয়ার। বসো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। বসো। একটু বসো। তোমার নাম কি? জোরে বলো, জোরে। আলফা খাতুন। বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। চাকরি করো কোথায়? এই বারোপাড়া। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, শুনতে পাচ্ছেন? আমার রোগী এখন সম্পূর্ণ কি সুস্থ। দোয়া করবেন আমার জন্য, আমার রোগীর জন্য, সবার জন্য। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট ফিনিশিং একটা কথা বলে যাচ্ছি, ফেক আইডি থেকে সাবধান হয়ে যাবেন। আমার নাম দিয়ে এবং আমার ভিডিওতে আপলোড করে আমার ছবি দিয়ে আধা সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের বিভিন্ন কাটশিট করে নিয়ে অনেক মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আপনারা সতর্ক হয়ে যান। কারণ আমি আবু বকর সিদ্দিক কারো কাছ থেকে মোবাইলে টাকা লেনদেন করি না, এবং আমি অনলাইনে কোনো মোবাইলে টাকাও নেই না। আপনি যখনই মনে করবেন যে টাকা মোবাইলে চাচ্ছে, এই যে হুজুর আপনার বাড়িতে আসবে বা হুজুর আপনাকে দেখে দিবে, 5,000 টাকা পাঠান, 2,000 টাকা পাঠান, 10,000 টাকা পাঠান, মনে করবেন সব বাটপারি। আমার অফিসে আসা ছাড়া আমি কোনো টাকা পয়সা লেনদেন করি না। সুতরাং আপনারা যখনই মনে করবেন যে কোনো ভাই বসেন, আপনি পিছনে লুকি দেখতে পাচ্ছেন না, কোনো ব্যক্তি যদি আপনাদেরকে বলে যে হুজুর বাড়িতে এসে কাজ করবে, 10,000 টাকা পাঠান, সম্পূর্ণ বাটপারি। আমি কোনো অগ্রিম টাকা পয়সা লেনদেন করি না। আপনাদের 2 হাত জোরে করে বলবো, আপনারা সাবধান হয়ে যান। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, ওঠো যান, আপনারা সবাই বেরিয়ে যান, সবাই বেরিয়ে যান, সবাই বেরোন। হ্যাঁ, তোমরা থাকো, রোগীর রোগ না, বাকিরা যান, বেরোন। ওই যে আরেকটা হাজির হয়েছে, হয়ে গেছে। যান, আপনি বেরিয়ে যান, পরে বৈঠক আবার 12।
পরে 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 আমি দেখতেছি যান 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 ভাই যান যান বসে আসুন।